তোমাকে ইউটিউবে সফলতা পেতে গেলে কি করতে হবে? তোমার করণীয় কি? ইউটিউবে সফলতা পেতে গেলে অন্যের দেখা দেখি ভিডিওতে আসা যাবে না, ভিডিও তৈরি করা যাবে না। অন্যরা ভিডিও বানাচ্ছে, আমিও বানাবো। কিন্তু আমি আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটা ফার্স্ট ব্লগ তৈরি করতেছি। আমি কিন্তু আগে ব্লগ ভিডিও বানাতাম না, আজকেই প্রথম ব্লগ ভিডিও বানালাম। তো ব্লগ ভিডিওটা কেমন হলো অবশ্যই ভিডিও শেষে জানাই দিবা, কমেন্ট করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। তো ফালতু কথা না বলে আমি যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে, ইউটিউবে কি আসলে সফলতা পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই সফলতা পাওয়া যায়। তবে সফলতাটা কার জন্য? যারা পরিশ্রম করে তাদের জন্যই এই ইউটিউবের সফলতা। সফলতা বলতে কি বোঝাচ্ছে? ভিডিও ছাড়লাম, প্রতিদিনের মতো ইনকাম করলাম, এটা সফলতা? নো। ইউটিউবের সফলতা বলতে কি বোঝাচ্ছে? তোমাকে প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে। তুমি তো তুমি বলবা পরিশ্রম করলাম, 1 বছর খাটলাম, ভিডিও তৈরি করলাম, কিন্তু সফলতা পাইলাম না। একজন ভিডিও বানাচ্ছে, সে সফলতা পায় নাই, তুমি তার দেখে বুঝতেছো যে আমিও সফলতা পাবো না। ধরো তোমাকে একটা উদাহরণ দিই। তোমাদের গ্রামে একজন বিসিএস ক্যাডার আছে, 2জন বিসিএস ক্যাডার আছে, 3জন বিসিএস ক্যাডার আছে। তার দেখা দেখি তুমিও বিসিএস ক্যাডার হওয়ার চেষ্টা করতেছো, তার দেখা দেখি তুমিও বিসিএস ক্যাডার হওয়ার চেষ্টা করতেছো। তোমার এটাই ভুল। তোমাদের গ্রামে 10জন সরকারি চাকরি করে, তুমিও সরকারি চাকরি নেওয়ার জন্য অধৈর্য হয়ে গেছো। এই যে সরকারি চাকরিটা নেওয়ার জন্য তুমি অধৈর্য হয়ে গেছো, এটাই তোমার ভুল। তুমি কেন সরকারি চাকরি করবা? তুমি কেন সরকারি চাকরি করবা? যদি তুমি কেন সরকারি চাকরি করবা? তোমার টাকা প্রয়োজন, তুমি একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকবা, এই জন্য সরকারি চাকরি করবা। তুমি যদি না, আমি আমার মন মতো কাজ করব, আমি ইউটিউবে সফলতা আনবো, আমি ইচ্ছা মতো কাজ করব। তোমাকে ইউটিউবে সফলতা পেতে গেলে কি করতে হবে? তোমার করণীয় কি? ইউটিউবে সফলতা পেতে গেলে অন্যের দেখা দেখি ভিডিওতে আসা যাবে না, ভিডিও তৈরি করা যাবে না। অন্যরা ভিডিও বানাচ্ছে, আমিও বানাবো। কিন্তু তোমার সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই। তুমি যে ভিডিও বানাচ্ছ, তুমি যে ভিডিও বানাবি, ইউটিউবে ছাড়বে, তোমার এই বিষয়ে কোনো ইন্টারেস্টে নাই। তোমার দ্বারা কি ইউটিউব হবে? মনে করো তুমি সকালে ঘুম থেকে উঠে মুখ ধোবা, তোমার ইচ্ছাই নাই যে সকালে আমি মুখ ধুয়ে ভাত খাবো, তোমার ইচ্ছাই নাই, মুখ ধোয়ার কোনো ইচ্ছাই নাই। তাহলে কি তুমি মুখ দিয়ে ভাত খেতে পারবা? অবশ্যই তুমি মুখ না দিয়ে ভাত খাবা। তোমার ইচ্ছা করতে হবে, তোমার ইন্টারেস্ট লাগতে হবে। কোনো জিনিস আবার বাধ্যতা রয়েছে, মানুষ বাধ্যতা না পড়লে কোনো কাজ করে না। তো তোমার কথা হচ্ছে তোমাকে ইউটিউবে সফলতা নিতে হবে, এক কথা শেষ। তোমাকে ইউটিউবে পরিশ্রম করতে হবে। তোমাকে ইউটিউবে কাজ করার ইচ্ছা আছে তোমার, কিন্তু তুমি ইউটিউবে সফলতা সহজে পাচ্ছ না। কি করব, করণীয় কি, এই বিষয়টা আমি আজকে তোমাদেরকে তুলে ধরছি। বিষয়টা হচ্ছে, অনেকে ইউটিউবে আসে প্রথমে অন্যের দেখা দেখি, ইউটিউবে ভিডিও দেখছে, কয়েকটা ভিডিও দেখছে, এভাবে করে কয়েকটা ভিডিও ছাড়লাম, ইউটিউবে সফলতা পেয়ে গেলাম, হয়ে গেল আমার ইনকাম। আজ ভিডিও ছাড়লাম, কাল ইনকাম। নো নো, তোমাকে ইউটিউবে আসতে হবে লং টাইমের জন্য। লং টাইমের জন্য আসছেন, ভিডিও ছাড়বেন প্রতিদিন। তুমি, আমি যে আজ ভিডিওটা বানাচ্ছি, আমার কাছে কিন্তু একটা মোবাইল ফোন। অনেকদিন পর এই ভিডিওটাই দেখবেন আমার এই ক্যামেরাটাই, মোবাইলটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি সেদিকে যাচ্ছি না, ভবিষ্যতে আগে বর্তমানে কাজ করতে হবে। তোমাদের যে কটা বিষয়টা বলছিলাম, তোমাদের গ্রামে 10জন সরকারি চাকরি করে মানে তোমাকে সরকারি চাকরি করতে হবে এমনটা নয়। তোমাকে, তোমার গ্রামে 10টা ছেলে এটা করে ওইটা করে তুমিও তার মতো হতে চাও? নো, তার কোনো মানে নাই। যেহেতু এই মার্কেটে ইউটিউব আছে, তোমার এখন চিন্তা, অনেকে প্রশ্ন করবে ইউটিউব যদি বন্ধ হয়ে যায়, ফেসবুকের মতো, ফেসবুক ইনকাম দিচ্ছে এখন কমাই দিচ্ছে, কিন্তু ইউটিউবের বিষয়টা হচ্ছে, ইউটিউব তোমার আজ কন্টেন্টটা ভালো হয়েছে, ভাইরাল হবে। কালকে কন্টেন্টটা ভাইরাল হয়েছে, ভাইরাল হবে। তারপরে কন্টেন্টটা ভিউ ভালো হয় নাই, ভিউ হবে না। তাহলে এভাবে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকে ভিডিও ভালো করতে হবে, ভাইরাল হবে, এটাই হচ্ছে বিষয়। তোমাকে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, তবেই তুমি সফলতা পাবে। তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে।
তুমি যদি চেষ্টাই না করো ভিডিও ভাইরাল হবে? তুমি যদি ভিডিওটা নাই ছাড়ো, ভিডিওটাকে ভিউ আসবে, ইউটিউবে দেখতে পাবে মানুষ, ইউটিউবের কাছে যাবে নোটিফিকেশন। তুমি যদি মোবাইলে ক্যামেরাটাই অন না করো, তাহলে কি তোমাকে ক্যামেরার মধ্যে তোমাকে দেখা যাবে? তোমাকে 100 জনের মধ্যে একজন হতে হবে, তোমাকে 50 জনের মধ্যে একজন নয়, 1000 জনের মধ্যে একজন হতে হবে। তাহলে তুমি আমার ভিডিওটা দেখবা, সফলতা পাবা। তোমার আমার ভিডিও তোমাকে ভালো লাগে না, তুই বের হয়ে যাবা, স্কিপ করবা ভাই, স্কিপ করবা। তুমি কেন দেখছো আমার ভিডিও? অবশ্যই তোমার দরকার, প্রয়োজন মোটিভেশন। ইউটিউবটাই হচ্ছে আসল মোটিভেশন। অনেকে বলবে মোটিভেশন আজ নিবা কাল শেষ। এভাবে করতে করতে যখন তোমার 100-500 ভিডিও হয়ে যাবে, তখনই তুমি সফলতা পাবা। 500 ভিডিওর মধ্যে একটা না একটা ভিডিও ভাইরাল হবেই, কারণ প্রত্যেকটা ভিডিও একের পর সুন্দর হতে থাকবে। আজকের ভিডিওটা সুন্দর হয় নাই, কালকের ভিডিওটা সুন্দর হবে। আমি এই ভিডিওটা বাসায় বসে বানাচ্ছি, কারণ আমি আস্তে আস্তে ক্যামেরার সামনে কথা বলতে অভ্যস্ত হয়ে গেছি। আমি যে এই কথাগুলো বলতেছি কোনো স্ক্রিপ্ট লেখা নয়, আমার মস্তিষ্কে যেটা আসতেছে সেটাই বলতেছি, যেটা আমার সাথে ঘটেছে। অনেকে ইউটিউবে দেখবেন অন্যের ভিডিও কপি করে ছেড়ে দিলে ইনকাম। অন্যের ভিডিও যদি কপি করে ইনকাম তুই কর না, তুই করো না, তুই লাখ লাখ টাকা ইনকাম কর, তুই কেন আমাদেরকে এইভাবে উঠাচ্ছিস? তাই অন্যের কথা কোনো কান দেবেন না। ও নিজেই কিন্তু ফেস দিয়ে ভিডিও বানায় ইনকাম হচ্ছে, বুঝছো? ফেস দিয়ে ভিডিও বানালে তোমার অনেক দিন ধরে থাকবে, কোনো চ্যানেলকে স্ট্রাইক কপিরাইট ক্লেম কিচ্ছু দিতে পারবে না। তোমার নিজস্ব ভিডিও, যদিও ইনকাম কম, অবশ্যই বেশি কথা বলতে চাচ্ছি না, পরের ভিডিও আরো গুছালো কথাগুলো বলবো। আজকে এটা প্রথম ভিডিও, ব্লগিং ভিডিও, তাই তোমাদেরকে গুছালো ভাবে বলতে পারি নাই। পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে অবশ্যই আমি চেষ্টা করব গুছালো ভাবে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে কথা বলার। তো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা, লাইক করবা, শেয়ার করবা। যদি লাইক কমেন্ট শেয়ার করবেই না, কেন না আমার এতক্ষণ ভিডিওটা আমার দেখলে কেন? কোনো উপকার আসে নাই? চলে যাও ভাই, আগে থেকে 1 সেকেন্ড দেখার সাথে সাথে ভিডিওটা স্কিপ করো, বুঝছো? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব যদি নাই করবা, তা আমি কিসের জন্য ভিডিও বানাচ্ছি, বুঝছো? তুমি যদি সাবস্ক্রাইব না করো, আরেকজন করবে, আরেকজন না করলে আরেকজন করবে, কেউ না করলে নাই। আমি ভিডিওটা বানাচ্ছি, আজ না কাল ভিডিওটা ভাইরাল হবেই। আমি অনেকে বলবে এটা অহংকার, অহংকার নয়। আমি তোমাদের কাছে ভিডিও দিয়েছি, আমি পরিশ্রম করছি, তোমরা পরিশ্রমে একটা সফলতা দিবা। অনেকে বলবা তুমি তো অহংকার দেখাও, না অহংকার নয়। আমি হচ্ছে কষ্ট করে ভিডিও ছাড়লাম আপনাদের কাছে, আপনারা এই ভিডিওটা দেখে একটু হলেও মোটিভেশন পাইছেন, উপকার পাইছেন। তো সেই হিসাবে আমাকে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আমি পরবর্তীতে তোমার উপকারের জন্য আসে সেম ভিডিও, তার থেকে ভালো ভিডিও বানাবো। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার রাগারাগি করবেন না, মন খারাপ করবেন না। আমিও তোমাদেরকে যে সাবস্ক্রাইব করবে তার যদি ইউটিউব চ্যানেল থাকে, আমিও তার আইডি থেকে ঘুরে আসবো, সাবস্ক্রাইব করে দেবো, লাইক করবো, শেয়ার করবো। সো হোয়াটসঅ্যাপ গাই, ভিডিওটি এখানে শেষ করলাম।